গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছে, আমিও ভালো আছি। তো এখন এইগুলো নিয়ে পুতুলের টিফিন গোছাতে বসেছি। পুতুলকে কী কী আজকে টিফিন দেবো তোমরা দেখো। খুলছে না কেন? এইটা দেবো। এই দেখো, কালকে স্কুল থেকে ছুটি হওয়ার টাইমে নিয়ে এসেছিল পুতুল। টিফিন নিয়ে যাবো বলে এক বাচ্চা সব খেয়ে সাটিয়ে দিয়েছে। পুতুলকে অন্যদিন চাউমিন বা লুচি টুচি বানিয়ে দেওয়া হয়, রুটি ফুটি। তো আজকে বলছে ভালো লাগছে না, ওই জন্য এইসব ফ্রুট টুট নিয়ে কটা দেবো মা? দুটো, একটা একটা ঠিক আছে। একটা আমন্ডগুলো ভিজিয়েছিলাম, একটা দাও, একটা ঠিক আছে দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে দিচ্ছি ছাড়িয়ে, কমলা লেবু। খেয়ে নেবা? হ্যাঁ, পুতুল এমনি ভালো, টিফিন দিলে ফিরিয়ে নিয়ে আসে না। তো এখন টিফিন দিয়ে পুতুলকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা দুজনে মিলে, আমার শাশুড়ি মা আর আমি কী করি না করি, আর আজকে কী রান্না হবে মেনুতে, আমি বলবো। তো তোমাদেরকে সব দেখাতে থাকবে। আজকে হলো ইলিশ হবে। তো এই দেখো, এখন বসে গেছি মাছ কাটতে। এই দেখো নিয়ে এসছে বেশ সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ। তো এখন এই মাছগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না করব বেশ সুন্দর করে সর্ষে বাটার ঝোল। তো তোমরা দেখতে থাকো। হয়ে যাবে। পিস কি ছোট ছোট করব? বাবা বরফে পুরো ইয়ে হয়ে গেছে, শক্ত হয়ে রয়েছে এখনো। আরও আগে বার করে দিলে ভালো হতো ফ্রিজ থেকে। এই যে মোটামুটি সাইজ, তিনটেই করবো, খুব বড় না, খুব হ্যাঁ তা লাগবে না, কাটার পর একটুখানি হয়ে যাবে। এতগুলো লোক খেতে বসে যদি কেউ চায় আর একটা, আপনি কী করে দেবেন? আর একটা রেখে তো লাভ নেই, এরপরে একটা রেখে লাভ নেই। না না, কালকে থাকবে দিদি, মেয়েটার একটা তরকারি থাকলে রাখা হবে। হ্যাঁ, আজকে অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে উঠে টুকটুক 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 করে এখনও স্নান করা হয়নি। মাছ টাছ কেটে স্নান দান করবো, তারপরে রান্না বসাবো। ওই ইলিশ মাছটা আমাদের বাড়ি বেশিরভাগ সর্ষে বাটাই ভালোবাসে, একটু তেল টেল বেশি করে, কাঁচা লঙ্কা চিড়ে টিড়ে দিয়ে সর্ষে বাটা। আর সর্ষে বাটা বলতে অনেকে কাঁচা ভাপায়, ভালো লাগে, আমাদের হয় না, আমরা হালকা ভেজে নিই। তোমরা কিভাবে খাও আর ইলিশ মাছ আরও কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিয়ে তো। আর আজকে পুতুল নেই, পুতুল গেছে স্কুলে, ওই জন্য আমার ক্যামেরা ধরার লোক নেই। ওই স্কুল থেকে এসে আবার তখন দেখাবো ওকে। অনেক বেলা হয়ে গেছে, তো এই দেখো মা হুটোপাটা করে ভাত উপর দিয়ে দিয়েছে, আলুর চোখা বানাচ্ছে। তো আমি এখন তাড়াহুড়ো করে মাছটা চাপাবো, কারণ দেরি হয়ে গেছে, এই কারণে পুতুলকে আনতে যেতে হবে আজকে। তো এই দেখো মাছটা কেটে তখন ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এই যে দিয়ে মাছটা এখন করে নেব, তারপরে রেডি টেডি হয়ে পুতুলকে আনতে যাব। তো আমার সাথে থেকে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাছ তো ভেজে নিয়েছি, আর হচ্ছে এই দেখো সর্ষে পোস্ত কষাচ্ছি। আর এই দেখো আজকে একটু বানাবো হচ্ছে, এই দেখো আলু নেই বলে বোঝা যাচ্ছে না, একটু বানাবো টমেটো, মানে টমেটো মাখা।
কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে রান্না করে নিয়ে এমনি রেডি হয়ে গেছে। এই দেখো রেডি হয়ে আছি, টাইম হলেই পুতুলকে আনতে চলে যাবো। এই দেখো দেখতে কিন্তু সেই হয়েছে, একটু বেশি বেশি করে তেল, কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে সেই লাগবে খেতে। তো তরকারিটা করে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই দেখো আমি আজকে সব কাজ সারতে পারিনি, মা এখনও কাচাকুচি করছে, কটা বাসন রয়েছে। পুতুলকে আনতে যেহেতু দেরি হয়ে যাবে ওই জন্য মা করে নিচ্ছে, আর আমি ওদিকে রান্না বসিয়েছি। আর এই দেখো মাথায় সকালবেলা দেখলে কলম লাগিয়ে দিয়েছি। তো আমরা বিকেলবেলা হচ্ছে হাই স্ট্রিটে যাবো, তো কি কিনতে যাব তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো চলো, আমি শুধু ঝোল দিয়ে খাবো। না না আমি খাবো না। বলে দাও আজকে কি কি রান্না হয়েছে মা? সর্ষে ইলিশ, আলু সেদ্ধ, কাঁচা টমেটোর চাটনি, মানে মাখা আর কি, এই দিয়ে খাওয়া হবে। তো বাবাকেও খাবারটা দিয়ে দিই, দাঁড়াও বাবার জন্য তরকারিটা তুলে দিই। দেখো বন্ধুরা, এই যে বাবাকে একটা, আমি মাথা খাবো, মাথা। বাবাকে দিই, হ্যাঁ আমি মাথা খাবো। আর একটা পিস দিয়ে দিই। ঝোল দিয়ে দাও একটু। ও মাছের গন্ধে চলে আসছে মাছগুলো খেতে। ঠিক আছে, এবার এবারও খাইয়ে দিই তোমাকে। আমি খাবো বন্ধুরা। দেখো একটা বৌদি এসছে, তো বৌদি গেছিল গ্যাংটক ঘুরতে, তাই তো মায়ের জন্য একটা সুন্দর গিফট এনেছে। এই যে চাদরটা খুব সুন্দর লাগে, আর অনেক বড়, পুরো ইয়ের মতো, দেখতেও সুন্দর। কোথাও বেড়াতেও যাওয়া যাবে, তোলা তোলা করে পরাই ভালো, সুন্দর লাগছে। দাগ অনেক জায়গাতেই আছে। কবে গেছিলে বৌদি? তো এখন মা কি করছে দেখো, চা করছে, কফি। তো ঘরে তো দেখলে ওই বৌদিটা এসছে, তার নাম তার জন্য হলো ওটা বানানো হচ্ছে। এই যে ও তোমরাও খাবে শীতকালে। দুধ চা, ও পুতুল আবার দুধ খায় না, কিন্তু দুধ চা খায়, তাই তো? দুধ খায় না, দুধ চা খায়। তো দিদিটা ঠিক আছে বাবু, পরে আবার তাহলে দেখাচ্ছি বন্ধুদের। বাবা এটা ভেঙে গেল খুলতে গিয়ে, দেখ। এই যে এখন নিয়ে যাবো চা। চলো বাবু বন্ধুদেরকে দেখিয়ে দিই। তো এখন চা দেবে যে এসছে। চলো বন্ধুরা আমরা এখন যাই, তো চলো দেখাই চা দেবে। এই মাকে ছেড়ে কি করে ও গেল? তো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি বাজারে। তো ভেবেছিলাম হচ্ছে তোমাদেরকে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় পুতুলের শরীরটা খুব একটা ভালো লাগছে না, বাড়িতে থাকবে। তো যে মোবাইলে আমি ক্যামেরা করি সেইটা ওকে দিয়ে যেতে হবে। তো আমরা ঘুরে আসি, যদি কিছু কেনাকাটা করে নিয়ে আসি তোমাদেরকে এসে দেখাবো। তো বাই বাই বন্ধুরা, এসে আবার তোমাদের সাথে দেখা করছি। কি খাচ্ছিস বাবা? এই যে সবার আগে খিদে পেয়ে গেছে। এটা কি সর্ষে বাটার ঝোল দিনের বেলা, আর আলু ভাজা, তাই তো? আমরা দুজন মিলে রুটি করছি। এই যে আলু ভাজা।
আলু ভাজা খাবে তো? তো এই যে খেতে বসে গেছে, আমি এখন আসেনি। কি দিয়ে খাচ্ছে? গুড়। গুড় দিয়ে। বাবা কি দিয়ে খাচ্ছে? গুড়। আর কি কি দিয়ে? টমেটো দিয়ে আলু ভাজা, গুড়। আলু ভাজা, ফুলকপি ভাজা। হেভি স্বাদ, কি স্বাদ। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে আমরা বিছানায় চলে এসেছি। তো আজকে সারা দিনটা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, ইলিশ মাছ টাছ দিয়ে সবই ভালো ছিল। তো হঠাৎ করে মায়ের হচ্ছে এই রাত্রেবেলা মনটা একটু খারাপ হয়ে গেছে, এই যে শুয়ে আছে চুপচাপ। তো খারাপ হয়েছে এই কারণে, দেখলে তো তোমাদের দেখালাম, বৌদি একটা চাদর নিয়ে এসেছে গিফট মায়ের জন্য। তো চাদরটা খুলেই চাদরের পুরো দাগ, মানে চাদরটা নিতে পারলো না, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে। তো বৌদি বলেছে আবার চেঞ্জ করে দেবে, তো ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে যে হাতে করে নিয়ে আসলো, এরকম বেরোলো। তো যাই হোক, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ একটি করে লাইক করে দিও বন্ধুরা। আর প্লিজ দয়া করে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সোনা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো গুড নাইট আমি বন্ধুরা। একটা কথা বলবো। বলো বলো। আমার আমার